হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখে বুঝতে পারলে আমি কোথায় এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় এসেছি, কিভাবে এসেছি, আর জায়গাটা কেমন। কিভাবে এসেছি আগে সেটা সবাই জানে। সো এটা বর্ধমান ডিভিশন ফরেস্ট, যেখানে আমি ছোটোবেলায় প্রচুরবার এসেছি। প্রচুরবার না হলেও অনেকবারই এসেছি। আর প্লাস হচ্ছে এখানে পাশেই আমার রিলেটিভসের বাড়ি, তাই আমাকে কখনোই টিকিট কেটে এখানে আসতে হতো না। ফ্রিতে আমি ঘুরতে পারতাম চিড়িয়াখানা। ও মাই গড, যেটা কিনা আমি ভাবতেই পারছি না। ছোটোবেলায় নস্টালজিক সব মেমোরিজগুলো মনে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার একটা কাকু আর কি ফরেস্ট ডিপার্টমেন্টে জব করতো, মানে করে এখনও, এখানেই করতো আগে। এখন অন্য কোথাও শিফট হয়ে গেছে। তো তার দৌলতে আমরা ফ্রিতেই করতে পারতাম। কিন্তু এখন আমি আজকে টিকিট কেটেই এসেছি। এসেই দেখো, আগে কথা বলতে বলতে কত দূর চলে এসেছি। এসেই আগে আমি ভাল্লুক দেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্রথমে তো আমি দেখতেই পাচ্ছিলাম না, অন্ধের মতো খুঁজছিলাম কোথায় ভাল্লুক। তারপর ফাইনালি আমি দেখতে পেয়েছি। আর জায়গাটা দেখো, এত সুন্দর। এরকম একটা ফাঁকা রাস্তা, চারিদিকে গাছ, মানে আলাদাই একটা ফিলিংস। আমার তো চিড়িয়াখানা থেকে কম, মানে একটা শান্তির জায়গা মনে হচ্ছিলো। আর এই টাওয়ারটা দেখো, টাওয়ারটাও কি দারুণ দেখতে। আমার তো এখানকার এক একটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, মানে একটা আলাদা মেমোরিজ ক্রিয়েট করেছে, আর একটা আলাদা সৌন্দর্য লেগেছে। আর চারিপাশে এত গাছপালা দেখে তো আরও ভালো লেগেছে বেশি। আর এই গাছের গুড়িটা দেখো, 1,60,000 বছর পুরনো, যেটা কিনা আনুমানিক বলে দাবি করা হচ্ছে। দ্বিবীজপত্রী গাছের গুড়ি, জীবাশ্ম অ্যাকচুয়ালি। সো এখানে দেখো চারিদিকে কি সুন্দর পেন্টিং করা। এনাকে দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম সত্যি সাইকেল চালাচ্ছে। আরও একটা জিনিস আমি সত্যি সত্যি দেখে ভেবেওছিলাম আর ভয়ও পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে এই যে দেখো, হনুমানটা মানে কোলে নিয়ে বসেছে। ভাবো, একই তুমি চিড়িয়াখানায় এসেছো, তার মধ্যে যদি আবার এরকম কেউ একটা এরকম ওপেনলি ধরে বসে থাকে, তাহলে তুমি বলো ভয় পাবে না? এখানে কিছু একটু সিটিং এরিয়াও আছে, যেখানে তুমি রেস্ট নিতে পারবে, বসতে পারবে। টয়লেটস আছে, যেটা একদমই ইউজ করার মতো না। বাকি সব কিছুই ভালো। এখানে কি কি আছে সেগুলোর চার্ট দেওয়া আছে। তো এখানে পাখি সেকশনে আমরা ঢুকে পড়েছি। প্রথমেই আমি জানি না এটা কী পাখি, যাই হোক। এই দেখো, পাখির মাঝখানে এই যে আর একজন শিয়াল মামা চুপটি ঘাপটি মেরে বসে আছে। তারপর আবার পাখির এখানে চলে আসলাম, মানে জাস্ট অপোজিট সাইডেই ছিল। তো এটা ওই সারস টাইপের, আমি জানি না ঠিক এটা কী পাখি। তো চিড়িয়াখানায় অদ্ভুত অদ্ভুত সব পাখি পশুদের দেখা যায়, যার নামও আমরা কোনো দিন শুনিনি, দেখিও হয়তো নি, প্রথম দেখতে পাই। আর এখানে দেখো, এখানে নাকি কুমির আছে বলে দাবি করা হয়, বাট আমি তো দেখতে পাইনি। আর এই দেখো কচ্ছপ, ও মাই গড, দে আর সো কিউট, অ্যাডোরেবল। ফাইনালি কত আশা নিয়ে গেছিলাম যে মোর পাখনা তুলে দাঁড়াবে, আমি একটু দেখবো। তো পাখনা কিছুই তোলেনি, ও নিজের মনে ঘুরেই যাচ্ছিলো। ও তারপর কিছুক্ষণ পর জানতে পারি যে ময়ূরটা নাকি অসুস্থ ছিল আর কি। আর এই গাছটা, এগুলো ছোটো ছোটো কি পাখি আমি ঠিক ভুলে গেছি। যখন দেখেছিলাম তখন মনে ছিল, বাট এখন মানে মনে ছিল কি, মানে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম, বাট এখন কী পাখি নাম বলতে পারবো না আমি। বাকি এই ময়ূরটার নাকি শরীর খারাপ ছিল, তো বন দপ্তর থেকেই মানে ওখানকারই সব লোকজন তো ওকে ধরে ঘরে ঢোকাচ্ছিল ওষুধ দেবে বলে। তো যাই হোক, আরও পাখিগুলোকেও ঢোকাচ্ছিল, মানে যেগুলো পাখি ওদের ছেড়ে দেয়, যতটা এরিয়ার মধ্যে ওরা বেরোতে পারে সেতটা এরিয়ার মধ্যে বেরিয়ে তারপর ওরা ঢুকে পড়ছিল আর কি। চিড়িয়াখানাটা এত অসাধারণ, মানে কি বলবো, এত শান্তি লাগছিল, এত চারিদিকে এত জঙ্গল গাছপালা। আর এই দেখো ফাইনালি কারা রোদ পোহাচ্ছে, কুমির, ও মাই গড। আর তারপরে তো উফ, এইটা জাস্ট আমার দেখে মনটা ভরে গেছে। মানে
এত হরিণ আমি বড় হওয়ার পর কোনো দিন দেখিনি। মানে অবভিয়াসলি চিড়িয়াখানা যাই না, এখন আর যাওয়া হয় না, বাট সিরিয়াসলি এরকম হয়তো টিভিতেই দেখেছিলাম, এত হরিণ আমি দেখিনি। তারপর সেই সবাই ছাড়া রয়েছে, জাস্ট একটা অসাধারণ ফিলিংস হচ্ছিলো হরিণগুলোকে দেখে। তারপর ফাইনালি আমি কিছু ময়ূর দেখতে পাই, যারা কিনা একদমই ছোটো, এদের এখনও মানে ওরকম পাখনা হয়নি যে পাখনা মেলবে, হয়েছে আই গেস, একদম অল্প আর কি, খুব ছোটো ছোটো। সো এখানে আবার কিছু কুমির আমি দেখতে পেয়েছি। বাবা কত বড়, জাস্ট সি, ও মাই গড, দেখে মনে হচ্ছে মরার মতো পড়ে রয়েছে, কাছে গেলে তো আমাকে একদম জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে। যাই হোক বাবা, আমি এত কষ্ট করে মরতে চাই না, চাই না কেউ আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিক। বাকি এখানে আমি অনেকগুলো কুমির দেখেছি, ওই দেখো সব পরপর একদম শুয়ে রয়েছে, চারিদিকে এদিক ওদিক করে শুয়ে রয়েছে সব আত্মীয় স্বজনরা, ভাই বোন, রিলেটিভস। ওই দেখো মানে সব পরপর শুয়ে রয়েছে। বিয়ে বাড়িতে বহুত আনন্দ করেছে, তারপর ওরা আর পারছে না, এবার রেস্ট নিচ্ছে। এইটা আমার লাইফে দেখা বেস্ট থিংস, মানে হরিণগুলো জাস্ট অসাধারণ, অসাধারণ। জাস্ট দেখো, আমি তো জাস্ট ওখান থেকে আমার আসতে ইচ্ছা করছিল না, কি সুন্দর খেলে ছুটে বেড়াচ্ছে, জাস্ট অপূর্ব। এত হরিণ আমি জীবনে কোনো দিন মানে সত্যি বড় হওয়ার পর মানে আমার হার্ডলি মনে পড়ে আমি কখনো দেখেছি কি না, দেখলেও একটা দুটো থাকে হয়তো কোথাও কোথাও চিড়িয়াখানা শোয়ের জন্য, বাট এতগুলো হরিণ একসাথে, তা আবার ছেড়ে দিয়েছে, একদিকে কুমির একদিকে হরিণ, একদিকে এতগুলো কুমির একদিকে এতগুলো হরিণ, ও মাই গড। তো এটা শেষের দিকে ছিল, মোটামুটি দেখা শেষ। এবার ওখান থেকে বেরিয়ে একটুখানি ফুচকা খেলাম, চিড়িয়াখানার সামনে বসে এই কাকুটা ভালো ফুচকা বানায়। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট, খাওয়া দাওয়া দুপুরে সেরে নিয়েছিলাম লাঞ্চ। তো তারপরেই আসার সময় দেয়ালটাতেও দেখলাম কি সুন্দর চিড়িয়াখানা বলে ওই একই থিমের উপর পুরো পুরো ওয়ালগুলোতে ওই রকম পেন্টিং করা। আর এই ফুল বন জঙ্গলি ফুলগুলো তো ভীষণ পছন্দের আমার, খুব ভালো লেগেছে। আর তোমরা যদি কেউ এখানে যেতে চাও তো যেতে পারো, তোমাদের বলে দিই এটা 5:30টার সময় ক্লোজ হয়ে যায়, বাকি এমনি সকাল 10 থেকে খোলা থাকে। তো তোমরা চাইলেই যেতেই পারো, খুব সুন্দর একটা জায়গা বর্ধমানে।